তোমরা তো সবাই জানো ছেলের জন্মদিনের সাথে একই দিনে আমাদেরও অ্যানিভার্সারি। তো অ্যাকচুয়ালি আমরা এটা সেলিব্রেট করি না, আগেও কখনো করিনি, এখনও করি না, কিন্তু আমাদের মানে ফ্রেন্ডসরা 2 বছর ধরে ওরা মনে রেখেছে এবং ওরা যেভাবে সারপ্রাইজ দেয় আমাদেরকে, সেলিব্রেট করে, আমাদের সত্যি খুব ভালো লাগে, খুব এনজয় করি আমরা। মানে আমরা ভাবতেও পারিনি যে আগের বছরের মতো এবছরও ওরা কেক আনবে এবং সারপ্রাইজের ব্যবস্থা করবে। সেই কারণেই নিজেরাই সারপ্রাইজ হয়ে গেছি হঠাৎ করে দেখে। ওরা বন্ধুরা এনেছিল কেকটা, এনে সাজিয়ে টাজিয়ে দিয়ে কেক কাটা হয়েছিল। আর তারপর তোমরা দেখতেই পাচ্ছ অনেক কায়দা করে ফটোশ্যুট করা হচ্ছে, সবাই মিলে বেশ ফটোশ্যুট করা হলো, মজা করা হলো, কেক খাওয়াখাওয়ি হলো। সবচেয়ে শেষে যেটা হচ্ছে সেটা হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব হলো। মানে ছেলের কেকটা অনেকক্ষণ আগেই কাটা হয়ে গিয়েছিল, আমাদের কেকটা আর কি একটু ওয়েট করা হচ্ছিলো কাটার জন্য। তারপরে আমাদের কেকটা কাটা হয়ে গেলে, সবাই মিলে কেকটা খাওয়া হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়ার দিকে যাওয়া হলো। আর তার আগে বাচ্চারা তো প্রচণ্ড নাচানাচি করছিলো ছাদের ওপরে, মানে ওরা নামতেই চাইছিল না, ওরা চাইছিল আরও একটুভাবে এনজয় করতে। কিন্তু আমাদের যেহেতু জায়গাটা খুব শর্ট, সেহেতু সম্ভব হলো না ওদেরকে আর বেশি টাইম এনজয় করতে দেওয়া। ওই জন্য ওদেরকে ছাদ থেকে নামিয়ে দিয়ে তারপর ওখানে খেতে দেওয়ার ব্যবস্থা করা হলো। সেই জন্য তো দেখো মানে ভিডিওগুলো দিতে উল্টোপাল্টা হয়ে গেছে, সেই জন্য আগে কেক খাওয়ানো হয়ে গেল, তারপরে কেক কাটা হচ্ছে। দেখতেই পাচ্ছ, এই দেখো। আর মানে এত ধোয়া ধোয়া হয়ে গেছিলো, এই দেখো বাচ্চাগুলোও তেমন তিরিং বিরিং করে। তোমরা জানোই বাচ্চারা স্থির হয় না, স্থির বসতে পারে না ওরা, মানে বলেও কোনো লাভ নেই। সব বাচ্চাই এরকম, কেউ একটু কম কেউ একটু বেশি, সারাক্ষণই ওদের হাত পাগুলো চলতেই থাকে, স্থির হতেই জানে না ওরা। তো এইভাবেই হলো আমাদের সেলিব্রেশন। আর দেখো ওই যে ফাটিয়েছিল ছেলের কেক কাটার পরে, ওটাকে কি বলে আমি জানি না, দেখো পুরো মাথার ওপর আমার ভর্তি হয়ে আছে ওইটা। দেখো সবাই মিলে কে কি বলছে আমার নিজের এই মুহূর্তে মনেও নেই, আর মানে ওগুলো দেখানো হলো না। তো এইভাবেই আর কি হলো সেলিব্রেট করা। দেখো কেক না খাইয়েছিল চেরি, দেখতে পাচ্ছ তো, কি বলবে আর। এই যে এই শাড়িটা আমি পরেছিলাম এই দিনকে, এটা পুজোর সময়ই কেনা হয়েছিল, পরা হয়নি, এই দিনকে পরেছিলাম। আর ওর জামাটাও তখনও পরেছিল, আবার এখনও পরেছে। আর আমার যে কানেরটা তোমরা দেখছো, কানে জানি না কতটা কি ফলো করেছো বা করনি, ওই কানেরটাই আমি এবার বানিয়েছি অ্যানিভার্সারিতে। কানবালা নাকি বলে, ঠিকঠাকভাবে জানা নেই। যাই হোক, তো ডিজাইনটা খুব ভালো লেগেছিলো, ওই ডিজাইনটা ওই জন্য বানাতে দিয়েছিলাম, ওটাই বানিয়েছিলাম অ্যানিভার্সারিতে নিয়েছিলাম। আর কি আমি প্রত্যেক বছরই একটা করে নিয়ে থাকি, তো এইবারেও এটা নিয়েছিলাম। এই যে দেখো সবাই মিলে যে যার যার ইচ্ছে মতন ভিডিও করছে, ফটো তুলছে। মোটামুটি আশা করব আগের বছরের মতন এই বছরও সবাই খুব আনন্দ করেছে, খুব মজা পেয়েছে। আগের বছর আমি আরও মানে ডেকেছিলাম লোকজনকে, কিন্তু এবার সেটা ডাকতে পারিনি, সত্যি জায়গার খুব অসুবিধা সেই কারণেই। কারণ আমার ঘরটা প্রচণ্ড ছোট, লোকজনকে ডেকে তাদেরকে ঠিকঠাক বসতে দিতে না পারলে, ঠিকঠাকভাবে আপ্যায়ন না করতে পারলে নিজেরই খারাপ লাগে। সেই জন্য এইবারে মানে একদমই খুব কমের মধ্যে করা হয়েছে। আশা করব তাতেই আগের বছরের মতো এবছরও ওরা বেশ মজা করেছে, আনন্দ করেছে আর কি। তো দেখো কে কোথায় দাঁড়িয়েছিল, মানে যখন আমরা কেক কেটেছি তখন আমরা এটা খেয়ালও করিনি, এখন ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি যে কে কোথায় ছিল, কীভাবে কি হয়েছিল। তখন জাস্ট কোনো রকমে মানে মনে হচ্ছিল যে এটা সেরে নিয়ে এবার আর কি খেতে দেওয়ার প্রয়োজন, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে, সবাই দূর থেকে এসছে, যেতে হবে, বাচ্চাদেরকে নিয়ে আছে মায়েরা, তো ফিরতে হবে বাড়িতে, সেই জন্য আর কি তখন এটাই মনে হচ্ছিলো যে কতক্ষণে শেষ করা যায়। তারপর এই যে দেখো এরা খেতে বসেছিল একসাথে, এই কয়েকজন, এরপরে আরও বসেছে অনেকেই। মানে সমস্ত কিছু শেষ করতে আমাদের প্রায় 1:30-2 বেজে গিয়েছিল। লোকজন তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো, চলে গিয়েছিলো, কিন্তু আমাদের নিজেদের যা থাকে সেই সব সারতে তো তারপরে আর কোনো ভিডিও করা হয়নি।